জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক দুই মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে আগামী ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় আপিল বিভাগ স্থগিত করেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। ২০০৯ সালে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে হাইকোর্ট, যা এতদিন পালিত হয়ে আসছিল। তবে চলতি বছর এটি পালন না করে স্থগিত করা হয়। এখন পুরো রায়টি স্থগিত চায় রাষ্ট্রপক্ষ। সরকার পক্ষ মনে করেছে যে এটি সম্পূর্ণভাবে যে সময়কার যে গভর্নমেন্ট থাকবে তাদের এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, তো সেইটার বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং আমাদের আপিলের লিভের শুনানি করে রায়টাকে স্থগিত করে দেওয়া হয়েছে। এদিকে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এবং আমির হোসেন আমুকে গ্রেফতার দেখাতে আবেদন করে প্রসিকিউশন। পরে আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। শুনানি শেষে এই দুই আসামিকে আগামী ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। ১৪ দলের সমন্বয়ক এবং ১৪ দলের অন্যতম নেতা ছিলেন। যে মিটিংয়ে কারফিউ জারির সিদ্ধান্ত হয়, দেখা মাত্র গুলির নির্দেশ হয়, সেই সমাবেশে উনি একজন অন্যতম নীতি নির্ধারক হিসেবে উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব তার নির্দেশে এবং পরামর্শে ছাত্র জনতার উপরে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশেষ করে ছাত্রলীগ আওয়ামী লীগদের ক্যাডার বাহিনী নির্বিচারে গুলিবর্ষণ করেছে। গুমের অভিযোগে র‍্যাব ২ এর সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের দুইজনকে ২০ ফেব্রুয়ারি আদালতে হাজির করার জন্য পরবর্তী দিন ধার্য করেন আদালত। এই গুম ভিকটিমরা নিজেই আমাদের কাছে অভিযোগ করেছে। আলেপ উদ্দিনকে আনা হয়েছে, সে ছিল গুমের মাস্টারমাইন্ড। আনুমানিক প্রায় অর্ধ শতাধিক গুমের অভিযোগে আমরা তার বিরুদ্ধে অভিযোগ। এদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার এর তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে জাতীয় স্বাধীন কমিশন গঠন করেছে সরকার। বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এর তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।